প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুসরণী 2.1-এর অঙ্ক করার চেষ্টা করব। আমরা এখানে উদাহরণ 3 নম্বর অঙ্ক করার চেষ্টা করব। রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে কোনো টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 6 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং বলছে মুনাফা আসল কত হবে। তো এক্ষেত্রে আমরা এখানে অবশ্যই সরল মুনাফার সূত্র প্রয়োগ করব, যেহেতু চক্রবৃদ্ধি মুনাফার কথা বলে নাই। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি I equal to PRN। সাইটে আমরা লিখে নিতে পারি এখানে P সমান আসল। P ইকুয়াল কি ধরবো? আসল। সে ব্যাংকে কত টাকা জমা রেখেছে? 5,000 টাকা। তাহলে আমরা এখানে P মান লিখলাম 5,000 টাকা এবং N এর মান হচ্ছে 6। কেন? যে 6 বছর সে ব্যাংক থেকে কোনো টাকা উঠাবে না। N দ্বারা বছর প্রকাশ করা হয়, মানে বছরকে N দ্বারা প্রকাশ করা হয়। তাহলে N এর মান 6 এবং বার্ষিক মুনাফা হচ্ছে কত? 10%। R ইকুয়াল 10%। উঠিয়ে দিলে 0.1 হয়। I ইকুয়াল 1। আইতে হচ্ছে মুনাফা। এখানে 10% ইকুয়াল আমরা 0.1 লিখলাম কেন? এই যে 10, এই পার্সেন্টেজ যদি আমরা উঠিয়ে দিই তাহলে 100 দ্বারা ভাগ দেবো। 10 ভাগ 100, তাহলে ইকুয়াল 0.1। এখন যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই, পির মান হচ্ছে 5,000 ইন্টু আর এর মান হচ্ছে 0.1, এন এর মান হচ্ছে 6। এইটা যদি আমরা এখন গুণন করি তাহলে 5,000 ইন্টু 0.1 ইন্টু 6 ইকুয়াল 3,000 টাকা। অতএব মুনাফা পাবেন সমান সমান 3,000 টাকা। এরপরে বলা হয়েছে মুনাফা আসল কত। অতএব মুনাফা আসল, যেহেতু সে মুনাফা পেয়েছে 3,000 টাকা আর তার আসল হচ্ছে কত? 5,000, তাহলে এমনিই বোঝা যাচ্ছে যে 5,000 আর 3,000 8,000 টাকা। তো আমরা লিখতে পারি 5,000 যোগ 3,000 ইকুয়াল 8,000 টাকা। তো রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রেখে 6 বছর পর 10% মুনাফা হারে 10% হারে মুনাফায় সে কত টাকা? 6 বছর পর 3,000 টাকা সে মুনাফা পাবে এবং 6 বছর পরে তাহার মুনাফা আসল সহ এখানে 8,000 টাকা হবে।